নববারাকপুর পুরসভার ২৮তম বর্ষের পুষ্প প্রদর্শনী উপলক্ষে বিরাট বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে ক্ষুদে থেকে বড়দের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রবিবার সকালে স্থানীয় নববারাকপুর কলোনি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে হলো বসে আঁকো প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে ভিন্ন রং তুলি পেন্সিল নিয়ে। উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিচারকগণ, পুরসভার হেড ক্লার্ক দেবপ্রসাদ রাহা সহ দায়িত্বপ্রাপ্ত পুরকর্মীরা। প্রতিযোগিতা চলছে, কি বলবেন? এটা আমরা প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে এটাকে সংগঠিত করা হয় এবং আমরা নিউ ব্যারাকপুরের উৎসব বলতে গেলে বছরের প্রথমেই 6 থেকে 9 এবং তৎসহ 10 এই 5টা দিন নিউ ব্যারাকপুরবাসী পুষ্পমেলায় তাদের নিজেদের উৎসব, সেই উৎসবকে আরো সুন্দর করে রাখবার জন্য তার আগে আমরা কিছু গান, নাচ, আবৃত্তি, শঙ্খ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা এই ধরনের কর্মসূচি আমরা নিই। তাতে শহরের বহু ছেলে মেয়ে তাতে পার্টিসিপেট করে এবং এখান থেকে যারা বেস্ট পারফর্মার হয় তাদেরকে পুষ্পমেলা মঞ্চেও সুযোগ দেওয়া হয় গানের ক্ষেত্রে, এবং তাদের যে এই ছবিগুলো আঁকছে বাচ্চারা, এগুলো আমরা ডিসপ্লে করি তাদেরকে উৎসাহিত করার জন্য। খুব সুন্দর ব্যাপার এবং দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, এটা আমাদের শহরে হচ্ছে, এটা আমরা সবাই খুব আনন্দিত। আমরা দেখেছি যে বিভিন্ন নিউ ব্যারাকপুরের প্রতিভারা প্রত্যেকবার এই পুষ্পমেলায় এই কম্পিটিশনে যোগ দিয়ে তারা পুষ্পমেলার বড় মঞ্চে পারফর্ম করে। এই যে সুযোগ করে দেওয়া পৌরসভার, এটা কীভাবে দেখছেন? এটা হচ্ছে, এটাই আমাদের ভাবনা যে আমরা একদম তৃণমূল স্তর থেকে শিল্পীদেরকে তুলে নিয়ে একটা বড় মঞ্চে স্কোপ করে দিলাম, যেখানে হাজার হাজার মানুষ তার গান শুনবে। বছরে আমরা যারা নিউ ব্যারাকপুরবাসী গানের তালিকা, নাচের তালিকা দিচ্ছে, তাদেরও অডিশন আমরা করছি এবং সেই অডিশনের মধ্যে দ্য বেস্ট সিঙ্গারদেরকে আমরা ওখানে পারফর্ম করতে সুযোগ করে দেব। এবার পুষ্পমেলার মূল আকর্ষণ হিসেবে কে থাকবে? বম্বের উদিত নারায়ণ, নাকা সাজিজ, সৌরেন্দ্র সৌম্যজিৎ, অঙ্কিতা ভট্টাচার্য, বিদীপ্তা চক্রবর্তী, আমাদের ইন্ডিয়া আইডল গত 2 বছর আগে যারা চ্যাম্পিয়ন হয়েছিল সে ঋষি, সেজুতি, এরা সবাই থাকবে।